আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার টপিক বাই টপিক এবং পেজ বাই পেজ সমাধান আমরা করে দিয়েছি একটা ভিডিওতে। সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আবৃত্ত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। এখানে আমরা গুণ ভাগ করব। গুণ যদি করতে যাই একই নিয়মে করব আগের মতোই, কিন্তু এখানে একটু যেই কাজটা করতে হবে সেটা হলো গুণ আর ভাগ করতে গেলে আগে এই আবৃত্ত দশমিককে সাধারণ দশমিকে আনতে হবে। সাধারণ দশমিকে, তো সাধারণ দশমিকে যদি আনতে যাই একটু আগেই কিন্তু আমরা নিয়মগুলো পড়ে আসছি। তো নিয়মটা ছিল যতটা দশমিকওয়ালা থাকবে আবৃত্ত দশমিক ততটা 1 দিতে হবে নিচে, তারপর পুরোটা লিখে সেটা থেকে দশমিক ছাড়া যেটুকু আছে সেটুকু বিয়োগ করতে হবে। তো এই 43 থেকে 4 বিয়োগ করো তাহলে 39 হবে, নিচে হবে এই যে 9। তাহলে এখানে এই দুইটাকে ভাগ করলে 13/3 হয়। তুমি ক্যালকুলেটর, সাইন্টিফিক যে ক্যালকুলেটর সেগুলো কিনে নাও সবাই, সেখানে ভাগ দিলে দেখবা এটা সরাসরি আসছে। এরপর দেখো 5.7, সেটাকেও ঠিক একই নিয়মে প্রথমে পুরোটা লিখবো আমরা 57, তারপর দশমিক ছাড়া যেটা আছে 5 সেটা দিয়ে বিয়োগ করব। এরপর নিচে দেখো একটা পৌনঃপুনিকের কারণে একটা 9, তারপর 52/9 হলো। এবার এই দুইটাকে আমরা এখানে গুণ আকারে লিখবো, এই যে গুণ আকারে লিখলে উপরে উপরে গুণ করলে এইটা হয়, নিচে নিচে গুণ করলে এটা হয়, 3 আর 9 27। এরপর এটাকে তুমি ক্যালকুলেটরে উঠিয়ে ভাগ দিতে পারো, হাতে হাতে করতে পারো, ক্যালকুলেটরও দিতে পারো। ক্যালকুলেটরও দিলে তুমি দেখবা এরকম 25.037 এরকম আসতেই থাকবে। তাইলে যেহেতু বারবার 037 আসে, তাইলে 0-এর উপরে আর 7-এর উপরে আমরা পৌনঃপুনিক দিব, তাহলে এটা হয়ে যাবে এটার অ্যান্সার। এরপর দেখো এটাকে আবার গুণ করতে বলা হয়েছে এটা। তো এটার ক্ষেত্রে আমরা ঠিক একই নিয়মে এই গুণটাও করে ফেলবো, তাহলে অ্যান্সার হবে এরকম 12.185858585। তখন আমরা 85-এর উপরে এখানে পৌনঃপুনিক দিয়ে দিব। এরপর দেখো আরও একটা আছে এইটার ক্ষেত্রেও ঠিক একই রকম, তিনটাকে আগে ভাঙাইবা, তিনটাকে আগে যখন ভাঙাইবা এরকম হবে, তখন এই তিনটাকে গুণ দিবা, তখন এরকম আসবে। এটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু পৌনঃপুনিক আসবে না, এটা আসবে হলো অসীম দশমিক, এরকম একের পর এক আন্দাজে একটার পর একটা সংখ্যা আসবে, যার কারণে এটা পৌনঃপুনিক হবে না, এটা হবে এরকম সাধারণ অ্যান্সার। এরপরেরটা দেখো এখানে কিছু কাজও দেওয়া আছে, কাজগুলো তোমরা নিজেরাই বাড়িতে একই রকমভাবে করে নিতে পারবা, কোনো সমস্যা নেই। এটাকে ভাগ করতে বলা হয়েছে। এই ভাগটা যখন আমরা করব একই রকমভাবে জাস্ট আমরা এখানে আগে ভাঙ্গাইয়া যেই মানটা হয় সেই মানটা আমরা লিখে নিব। এরপর এখানে যেই মানটা হবে সেই দুইটা মানকে আমরা এই যে এরকমভাবে এটাকে এই যে ভাগ করব। ভাগ করার পর আমরা কিন্তু একটা নিয়ম জানি, নিয়মটা আগেই তোমরা পড়ছো 8-এ 7-এ, যে ভাগ থাকলে সেটাকে আমরা গুণ করে উল্টায় দিতে পারি। তো এখানে দেখো 5/18 ছিল, গুণ করে আমরা 18/5 লিখে দিলাম। এরপর উপরে দুইটায় গুণ করলে যা হয়, নিচে দুইটায় গুণ করলে যা হয় তা লিখে তারপর যা হয় সেটা দেখা যায় 363636 এরকম আকারে আসতে থাকে। তাই আমরা 3 এবং 6-এর উপরে দিলাম পৌনঃপুনিক, তাহলে এটার অ্যান্সারটা আমাদের হয়ে গেল। এরপর এরকম আরও একটা 18 উদাহরণ আছে। এইটাও একই রকমভাবে আগে ভাঙায় এখানে এসে এই যে ভাগটা আছে এই ভাগটাকে গুণ দিয়ে উল্টিয়ে এই সংখ্যাটা উপরেরটা নিচে, নিচেরটা উপরে নিয়ে আসো, তাহলে অ্যান্সারটা হবে এরকম পৌনঃপুনিক আকারে। এরপর দেখো 19, এটাও একই রকমভাবে করে ফেলবা তোমরা। কিছু কাজ দেওয়া আছে, কাজটাও তোমরা করে ফেলতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি।